বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ সৃজনশীল ক্লাসে তোমাদেরকে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার এবং পেজ 13-14 পৃষ্ঠার 2টি প্রশ্নের উত্তর এবং ডায়লগটি সম্পূর্ণ করে দেব। তো আমাদের এই সৃজনশীল এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখনই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করতেছি। এখানে দেখো সি নাম্বারে 2টি প্রশ্ন আছে। এখানে সি মাই স্টাডি গাইড মিনিট 2 অর্থাৎ অধ্যায় 2 সি নাম্বার 2টি প্রশ্ন আছে। চলো আমরা সি নাম্বার প্রশ্নটি বুঝে নিই। মেক এ লিস্ট অফ দ্য লেটার্স ওয়ার্ড ইন বোর্ড, আনসার দ্য ফলোইং কোয়েকশন। আচ্ছা, কোয়েকশন ফলো করে আনসার দিতে বলছে। এখন আমাদের আনসার দিতে হবে। আচ্ছা, 13 পৃষ্ঠার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আগে প্রশ্নটা বুঝে নাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাবো অ্যাট দ্য টপ, উপরে লেফট কর্নার অর্থাৎ বাম পাশের উপরে, অফ দ্য ডিকশনারি পেজ অর্থাৎ উপরে যেই 12 নম্বর যেই ডিকশনারি পেজটা আছে, এখানে তুমি উপরের যে বাম পাশে উপরে কোন অক্ষর আছে সেটা বলতে হবে। তারপরে এরপর দেখো বি নাম্বার, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষর কি। হোয়াট ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, অর্থাৎ বাম পাশের উপরে প্রথম অক্ষর এবং প্রথম অক্ষর কি কোনটা সেটা আমরা বলতে হবে। এখানে এ এবং বি এর উত্তর দিতে হবে। এটা হচ্ছে সি নাম্বারের এ বি এর প্রশ্নের উত্তর। চলো আমরা প্রশ্নের উত্তর দেই। এখানে এ নাম্বারের উত্তর হচ্ছে সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ রাইটিং ইন দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ, অর্থাৎ অভিধান পৃষ্ঠার উপরে বাম পাশে কোণে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর বি লেখা আছে। এটা হচ্ছে উত্তর এ নাম্বার। বি নাম্বার উত্তর হচ্ছে দ্য ফার্স্ট লেটার বি অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ড বেটার ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, বাম পাশে কোণে প্রথম অক্ষর বি এবং প্রথম শব্দ বেটার লেখা আছে। এটা হচ্ছে সি নাম্বারের এ এবং বি এর উত্তর। চলো আমরা এখন ডিকশনারি পেজটা একটু দেখে নিই। এই হচ্ছে ডিকশনারির পেজ, 12 নম্বর পেজে এটা ডিকশনারি পেজটা। এটা খুব ছোট ছোট লেখা। তো আমরা তো উত্তরগুলো দিয়েছি, এখন চলো আমরা ডায়লগটা শুরু করে নিই। ডায়লগটা শুরু করার আগে আমরা দেখো এখানে কি বলেছে, কিছু নির্দেশনা দেওয়া আছে, সেটা আমরা আগে পড়তে হবে। এখানে দেখো, read the text about how to dictionary page has been written. So the teacher asks the class, have you noticed that the word in border written on after another? Okay, do you find any rule or system or order in arranging? এখানে লেখো, এখানে রয়েছে অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড। এটার বাংলা অর্থ হচ্ছে যে, চলো আমরা বাংলা অর্থটা পড়ে নিই। এখানে বলা হয়েছে যে দেখো, শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করেন, আপনি কি লক্ষ্য করেছেন যে এটা মোটা অক্ষরের শব্দগুলি একের পর এক লেখা হচ্ছে? ঠিক আছে, আপনি কি এই শব্দগুলির সাজানো কোনো নিয়ম বা ব্যবস্থা আদেশ খুঁজে পান, নিয়ম ব্যবস্থা আদেশ খুঁজে পান কিনা সেটা জিজ্ঞেস করছে আর কি। তো আমরা এরপরে কি উত্তর দিয়েছি, স্টুডেন্টরা উত্তর দিচ্ছে। এখন মনে রাখবা যে শিক্ষকের উপরে স্টুডেন্ট উত্তর দিচ্ছে। ইয়েস টিচার, ইউ ফেস স্টার্ট উইথ এ সিঙ্গল letter B and slowly word come below this letter, Rupa said. Rupa said বললো, মানে রূপা বলেছে এই কথাটা সম্পূর্ণ রূপা বলেছে, তোমাদের মনে রাখতে হবে। এখন রূপা কি বলেছে এটা বাংলাটা বলছি। রূপা বলেছে, হ্যাঁ শিক্ষক, পৃষ্ঠাটি একটি অক্ষর বি দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে শব্দগুলি এই অক্ষরের নিচে আসে। রূপা বলল, এবং রূপা কি বলল সেটা আমাদের এরপরে কি বলছে, রূপাকে থ্যাংক ইউ দিচ্ছে টিচার। এরপর টিচার বলতেছে, থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট, লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড, দেন আই উইল শো you how they are written one after another like in the alphabet.
লুক এট দ্য বোর্ড অ্যান্ড অ্যাস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট ওকে। অর্থাৎ এটার বাংলা অর্থ হবে, দেখো বাংলা অর্থটা এখানে লেখা আছে। ধন্যবাদ রূপা, তুমি পেয়েছো। আমাকে এই পৃষ্ঠার বি এবং কিছু শব্দ বোর্ডে লিখতে দাও, তারপর আমি তোমাকে দেখাবো কিভাবে সেগুলো বর্ণমালার মতো একের পর এক লেখা হয়। বোর্ডের দিকে তাকান এবং আমাকে জিজ্ঞাসা করুন এটা ঠিক আছে কিনা, এটা বলতে হবে। এখন আমরা কিছু শব্দের অর্থ দেখব, কিছু শব্দের অর্থ এখানে আছে কিনা। এখানে দেখো একটা নিয়ম, এটা একটা ডিকশনারির নিয়মটা আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই নিয়মটা তোমাদের বুঝতে হবে। বিতে ব্যাট, ব্যাটের তো বাজি। বিতে ব্যাট, ব্যাটের তো খেলার ব্যাট। ব্যাগের তো ব্যাগ, মানে তোমাদের স্কুলের যে ব্যাগটা। তারপর বইয়ের তো বই। তারপর ব্যাটের তো টুপ, BAIT ব্যাট, ব্যাটের তো টুপ। বেসের তো বেস, অর্থাৎ তোমাদের বেস হতে পারে যে কোনো। হ্যাঁ, তো এখানে সবগুলো শব্দ বি দিয়ে শুরু। এখানে তোমাদের বুঝতে হবে যে বি দ্বারা যে কোনো, এখানে ডিকশনারিটা সম্পূর্ণ উপরে যে 12 পৃষ্ঠা ডিকশনারি দেওয়া আছে সেটা সম্পূর্ণ বি দিয়ে শুরু। এখন আমরা এফ নাম্বারের সমাধান করব। এখানে এফ নাম্বার কি বলছে দেখো, এফ নাম্বারের যে বিষয়টা এটা আমরা বুঝতে হবে। এখানে দেখো, look at the dictionary page again, discuss in group and find out the following information about BA, baby and bachelor। বি দ্বারা বেবি, ব্যাচেলর শব্দ হয়। বেবি তো শিশু, ব্যাচেলর তো কি, ব্যাচেলর ডিগ্রির একটি সমমান। হ্যাঁ, মানে অনার্স সমমান আর কি বলা হয়েছে যে। তখন কিছু রুলস দেওয়া আছে। তো ডিকশনারির প্রথম যে নিয়মগুলো ডিকশনারি ফলো করা, সে ডিকশনারির যে নিয়ম গুলো নিয়মতান্ত্রিকভাবে ডিকশনারি লেখা হয়, এই নিয়মগুলো এখানে দেওয়া আছে। সো এগুলো আমরা পড়ে নিই। মিনিং অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দের অর্থ থাকবে। ডেফিনিশন থাকবে। স্পেলিং থাকবে, অর্থাৎ সংজ্ঞা থাকবে। এক্সাম্পল অফ ইউজ, এক্সাম্পল সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য থাকবে। সেন্টেন্স, এক্সাম্পল সেন্টেন্স থাকবে, ব্যবহার করা থাকবে। এরপর দেখো কি থাকবে, দেখো গ্রামারিটিক্যাল, অর্থাৎ ইনফরমেশন, গ্রামার ফলো করে একটা ইনফরমেশন থাকবে। পার্ট অফ স্পিচ থাকবে। ইরেগুলার ভার্বস থাকবে, মানে তারপরে ফ্লোরালস থাকবে। কাউন্টেবল থাকবে, আর তারপরে আনকাউন্টেবল নাউন থাকবে, মানে এই অক্ষর দ্বারা কি কি নাউন হয় সেগুলো থাকবে আর কি। এই হলো নিয়ম। এরপরে দেখো ফর্মাল, ফর্মাল বা ইনফর্মাল, ফর্মাল ইনফর্মাল, তারপরে অ্যাপ্রিভিয়েশন থাকবে। তো আমরা বাংলা অর্থগুলো আমরা জেনে নিই এখন। চলো আমরা বাংলা অর্থগুলো জেনে নিই যে কি কি নিয়ম থাকে। এটা হচ্ছে যে দেখো, প্রথমে শব্দের অর্থের সংজ্ঞা, তারপরে বানান থাকবে, ব্যবহার, উদাহরণ বাক্য থাকবে, ব্যাকরণগত নিয়মকানুন লেখা থাকবে। তো এগুলা থাকে যে কোনো ডিকশনারিতে, এটা তোমাদের জানা প্রয়োজন। এরপর দেখো ক্রিয়া, বহুবচন, তারপরে গণনাযোগ্য, অগণিত, বিশেষ্য, অনানুষ্ঠানিক সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপগুলো থাকে ডিকশনারিতে যে কোনো একটা অক্ষরের। মানে বইয়ে শুধু বি এর ডিকশনারির একটা স্যাম্পল দেওয়া আছে বি অক্ষরের। এখন আমরা পরবর্তী ডায়লগটা পড়ে নিই, চলো। পরবর্তী লেসন 2, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেসন। এখন আমরা এটা পড়ব। এখানে দেখো রূপা বলতেছে আবার, সো আনন্দ, ইউ হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, ডিড নট উই। অর্থাৎ তো আনন্দ অভিধানে আমাদের একটি সহায়ক ক্লাস ছিল, তাই না? আনন্দ বলতেছে, ও ইয়েস, ভেরি হেল্পফুল, দিস ইজ হোয়াই আই লাইক মিস্টার বড়ুয়া ক্লাস, শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার। ওহ হ্যাঁ, খুব সহায়ক, এই কারণে মিসেস বড়ুয়ার ক্লাস আমার পছন্দ, তিনি আমার প্রিয় শিক্ষকের একজন, এটা বলেছে। তো নিচেও কিছু দেওয়া আছে, চলো আমরা নিচের অংশটুকু পড়ে নিই। একটু পড়ে নিই। এখানে দেখো রূপা আবার বলতেছে, সে হয়, আই অলসো লাইক হার ভেরি মাচ, খুবই, আমি তাকে পছন্দ করি।
অ্যান্ড সি ইজ ভেরি অর্গানাইজড, এটা অর্থ হচ্ছে তিনি খুবই সুসংগঠিত। তারপরে শি knows how to make us work in groups and pairs, so you are never bored, অর্থাৎ তিনি জানেন কিভাবে আমাদের দল এবং জোড়ায় কাজ করতে হয়, তাই আমাদের কখনো বিরক্ত হয় না। তারপর আনন্দ আবার বলতেছে, দেখো, বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস টু দ্য বিগিনিং অফ এ বুক। তারপরে আনন্দ বলতেছে, যাই হোক, আমাদের একটি সমস্যা আছে, আপনি কি বইয়ের শুরুতে বিষয়পত্রের সারণী বুঝেন, এটা বলছে। তো রূপা বলতেছে, দেখো কি, ইয়েস আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার, আই ক্যান ট্রাই টু এক্সপ্লেইন ইট টু ইউ ইফ ইউ লাইক, এটা বলছে। অর্থাৎ হ্যাঁ, আমি এটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি, আপনি যদি চান আমি এটি আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। এরপর আনন্দ বলতেছে, সো নাইস অফ ইউ, আই রিয়েলি নিড ইট, খুবই ভালো লাগলো তোমাকে, আমার সত্যি এটা প্রয়োজন ছিল। এটা হচ্ছে আমাদের ডায়ালগটা শেষ হয়ে গেল। চলো এখন আমরা আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে 15 পৃষ্ঠার সমাধান দিব। তো 15 পৃষ্ঠায় কিন্তু অনেক কঠিন প্রশ্নের উত্তর রয়েছে, ওই উত্তরগুলো কিন্তু কোনো গাইড নোটও পাবে না। তো আমাদের সবার আগে সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের ক্লাসটি শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।